তো যারা সারেগামা পাধা নিসা শুদ্ধ স্বর সাতটা ভালো করে বাজাতে পারেন, যাদের তোলা হয়ে গেছে এবং যাদের কোমল স্বরও তোলা হয়ে গেছে, কোমল স্বরগুলো কোনটা কিভাবে বাজাবেন আমি আমার চ্যানেলে ভালো করে দিয়ে দিয়েছি। যারা যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে কোমল স্বর কোনটা কিভাবে বাজাতে লাগে দেখতে পারেন। তো আজকে আমরা একটা জিনিস প্র্যাকটিস করব, শুদ্ধ এবং কোমল স্বরের সংমিশ্রণে একটা এই আরোহ এবং অবরোহ সারেগামা পাধা নিসা সানিদা পা মা গা রে সা, যেটার মধ্যে রে কোমল লাগবে আর ধা কোমল লাগবে, বাকি স্বরগুলো থাকবে শুদ্ধ। যেটাকে ইন্ডিয়ান শাস্ত্রীয় সঙ্গীতে ভৈরব রাগ বলে, ভৈরব, যেটার মধ্যে রে কোমল এবং ধা কোমল, গা শুদ্ধ থাকবে, নিও শুদ্ধ থাকবে। যেমন আমি বাজাচ্ছি, আপনারা ভালো করে ফলো করবেন। যেমন সা রে গা পা ধা সা নি ধা পা মা গা রে সা। এই যে সারেগামা পাধা নিসা আমি প্লে করলাম, আমি রে কিন্তু শুদ্ধ রে লাগাইনি, আমি কোমল রে লাগিয়েছি। যেমন সা রে, তারপর শুদ্ধ গা, গা মা শুদ্ধ মা, পা, তারপর কোমল ধা, শুদ্ধ নি, তারপর আবার এইভাবে প্র্যাকটিস করলে শুদ্ধ স্বর এবং কোমল স্বরের বেসিক জ্ঞানগুলো আস্তে আস্তে আপনাদের আসতে শুরু করবে। প্রথমে খুব ভালো করে প্র্যাকটিস করবেন স্লোলি, তারপর আস্তে আস্তে করে আপনারা স্পিড, প্রত্যেকটা নোট যাতে একদম সুরে হয় সেটার দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। যেমন এই জিনিসটা প্র্যাকটিস করলে শুদ্ধ স্বর এবং কোমল স্বর মিলে যে অনেকগুলো হাজার হাজার রাগ রয়েছে, সেইগুলোর প্রথম ধাপ বলতে পারেন। যে এইটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে করে আপনারা সেই যে আরো যেগুলো হাজারো রাগিনী রয়েছে সেইগুলোর দিকে আস্তে আস্তে আপনারা যেতে পারবেন। এইটা হলো প্রথম ধাপ। ভালো করে সুরে প্র্যাকটিস করবেন। আর যারা নতুন আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। নমস্কার।